সো ফ্রেন্ডস, ক্রিসমাস ডে প্লাম কেক ছাড়া অসম্পূর্ণ, তাই আজকে আমি নিয়ে এসেছি প্লাম কেকের একটা রেসিপি। আর এই প্লাম কেকটা বানানো ভীষণ সহজ। এগলেস কেক গাইস, যারা ডিম খায় না তাদের জন্য কিন্তু একটা ভালো রেসিপি বলতে পারো। তো চলো তাহলে কিভাবে এই প্লাম কেকটা আমি বানিয়েছি সেটাই দেখে নাও। আর এই কেকটা বানানোর জন্য কোনো ওভেনেরও দরকার নেই। সো গাইজ, এই কেকটা বানানোর জন্য আমার লাগছে কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি গোল্ডেন কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, চেরি, আর আছে অ্যালমন্ড বাদাম, কাজু আর মেলন সিডস, আর কিছু মিক্স টুটি ফুটি নিয়েছি। তো দেখো গাইজ, এবার একটা বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এই কেকটার মধ্যে অনেক স্পাইসিস থাকে আর প্রত্যেকটা বাইটে ড্রাই ফ্রুটস পাবে। তো কেকটা সব মিলিয়ে অসাধারণ হয় খেতে। একবার অবশ্যই ট্রাই করো। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দিয়ে দিচ্ছি টুটি ফুটি, আর আমি এখানে 3 কালারের টুটি ফুটি নিয়েছি। তো দেখো, আমি যেগুলো দিয়েছি সেগুলো যদি তোমাদের কাছে না থাকে তো হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ অরেঞ্জ জুস, আর আমি এখানে ফ্রেশ অরেঞ্জ জুসটা নিয়েছি। দেখো গাইজ, এটাকে আমি রেখে দেব 1 ঘন্টা ভিজিয়ে। তো দেখো, এখানে 1/2 কাপ চিনি নিচে একটা ব্লেন্ডার জারে, আর দিয়ে দেব জায়ফলের টুকরো। গাইস, জায়ফলটা ভীষণ স্ট্রং ফ্লেভার হয়, তাই এটা বেশি দেব না, বাস 1 টুকরো মতো দিচ্ছি। আর দিয়ে দেব 4 থেকে 5টা লং, দিচ্ছি 2 টুকরো দারচিনি। আর এই সবগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। একটা মিক্সিং বোল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, আর এর মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো। আর চিনি আর এই টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু কোনো ফ্লেভারযুক্ত তেল নিলে হবে না, সাদা তেলটাই দিতে হবে। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এরপরে দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। দেখো, সবকিছু ভালোভাবে মেশানোর পর বাটির মধ্যে রেখে দেবো একটা স্ট্রেনার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে সব উপকরণগুলোকে একবার চেলে নেব। চেলে নিলে কি হবে জানো তো, গুডলিগুলো আর কেকের মধ্যে যাবে না। অনেক সময় ময়দার গুডলি থাকে, সেগুলো কেকের মধ্যে গেলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে না।
একটা হ্যান্ড বিটার দিয়ে সব উপকরণগুলোকে মিক্সিং করে নেব। দিয়ে দিচ্ছি ফ্রুটস, কেকের এই ব্যাটারটা একদম ঠিক হবে, যেন পাতলা না হয়। দেখো, যদি প্রয়োজন হয় তাহলে একটু দুধ দিয়ে দেবে। আমি এখানে দিয়েছি 2 টেবিল স্পুন দুধ। আর এই দুধটা হালকা গরম আছে, একদম আঙুল ডুবানো যাবে এরকম একটা গরম আছে। সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কেকের মোল্ড নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার পেপার। আর আমি এখানে হার্ট শেপের একটা মোল্ড নিয়েছি, তো যে কোনো শেপের একটা মোল্ড নিয়ে নেবে। এবার দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। আর ব্যাটারটা দেখো ঠিক হয়েছে, খুব পাতলা করা যাবে না, এর থেকে পাতলা হয়ে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই এই কেকটা তৈরি হতে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লেগে যাবে। ট্যাপ করে দেব। এবার এটা যাবে গ্যাস ওভেনে। দেখো, আমি কড়াইটা গরম করে নিয়েছি প্রায় 10 মিনিট। কেকের মোল্ডটা বসিয়ে দেব। ঢাকা লাগিয়ে এটা, ঢাকা এখন খুলবো না, প্রায় 25 থেকে 30 মিনিট পর একবার ঢাকাটা খুলে এর মধ্যে যে ড্রাই ফ্রুটস আমি কিছু রেখেছি সেগুলোকে দিয়ে দেব। আর দেখো, এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর কত সুন্দর লাগবে কেকটা দেখতে। আর অনেক সময় এই ফ্রুটসগুলো আগে দিলে কি হয়, বসে যায়। আর এই সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু আর বসে যাবে না। তো দেখো, এই ফ্রুটসগুলো দেওয়ার পর দেখতে কত সুন্দর লাগবে কেকটাকে। আর প্রত্যেকটা বাইটে ফ্রুটস পাওয়া যাবে, আর অনেক ফ্লেভারও এর সঙ্গে আছে। তো এই কেকটা সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরা একবার অন্তত বানিয়ে দেখো। এই কেকটা এবার ঢাকা লাগিয়ে রেখে দেব। এটা হতে লেগে যাবে 1 ঘন্টা বা তার থেকে আরো 10-15 মিনিট বেশি লাগতেও পারে। গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। তো দেখো গাইজ, এই কেকটা হতে একটু টাইম লাগে। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অপেক্ষা করব। 1 ঘন্টা পর একবার চেক করে নেব, যদি হয়তো ভালো, না হয়তো আর কিছুক্ষণ রেখে দেব। তো তোমরাও এভাবেই কিন্তু বানিয়ে নিও। সো গাইজ, দেখো কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার পরে কেকটা কাটবো। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে ডিমোল্ড করে নেব, আর এরপরে কেকটা কেটে নেব। দেখো গাইজ, কেকটা দেখতে সত্যি এত সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর খেতেও এর টেস্ট হয়েছিল ভীষণ ভালো। তো তোমরাও এভাবেই বানিয়ে নিতে পারো। দেখো, আমি হার্ট শেপে বানিয়েছি, তো দেখতে ভীষণ ভালো লাগছে। এবার এটাকে কেটে তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি, যে ভিতরটা দেখো কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা ফ্রুটস কিন্তু দেখা যাচ্ছে। তো গাইজ, ভালো লাগলে সঙ্গে থেকো, আরো অনেক কেকের ভিডিও আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।